দই বড়া বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি এবং 100 গ্রাম মতো মুগের ডাল নিয়েছি। এই মেজারমেন্টটা টোটালি আমি একটা কাপ মেপে করেছি। সেটা হচ্ছে 1.5 কাপ বিউলির ডালের সঙ্গে 1/2 কাপ মুগের ডাল নিয়েছি। প্রথমে বিউলির ডালটা খুব ভালো করে কচলে ধুয়ে একটা পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখছি 6 থেকে 8 ঘন্টার জন্য। এবারে মুগের ডালটা আরেকটি পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি ওই 6 থেকে 8 ঘন্টার জন্য। 6 থেকে 8 ঘন্টা পর বিউলির ডালটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি এবং ওর সঙ্গে খুব সামান্য জল অ্যাড করে একটা ফাইন এবং স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। ওই সেম প্রসেসে মুগের ডালটাও দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নিচ্ছি। এবারে একটা গামলা নিয়ে দুটো ডালকে ভালোভাবে মিক্স করে 8 ঘন্টার জন্য রেখে দিচ্ছি ফার্মেন্টেড হওয়ার জন্য। এবারে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসে বসিয়ে ওর মধ্যে বেশ কিছুটা সাদা তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে গোটা জিরে এবং গোটা লাল লঙ্কা অ্যাড করছি। যখন গোটা জিরে এবং লাল লঙ্কাটা পুড়ে গিয়ে একটা স্মোকি ফ্লেভার বের হয়ে এলো, তখন ওর মধ্যে অ্যাড করছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কিং পাউডার, স্বাদ মতো নুন এবং চিনি এবং বেশ কিছুটা জল। এই সবগুলো অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন এই মিশ্রণটি ভালোভাবে ফুটে গেল তখন ওই মিশ্রণটি গ্যাস ওভেন থেকে নামিয়ে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে বাটিতে নিয়ে নিচ্ছি। মিশ্রণের জলটি পরবর্তী ক্ষেত্রে আমাদের দই বড়া ভেজাতে লাগবে। এবারে ওই পাত্রটা সাইডে রেখে দিচ্ছি। সেম ফ্রাইং প্যানটা ভালো করে ধুয়ে নিয়ে আমাদের দই বড়ার জন্য একটা মশলা করতে লাগবে শুকনো। ফ্রাইং প্যানটা গ্যাসে বসাচ্ছি। প্রথমে ওর মধ্যে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি অ্যাড করছি এবং হালকাভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। এরপর ওর মধ্যে অ্যাড করছি একটা বড় এলাচের বীজ। যখন মশলা থেকে একটা হালকা ভাজা গন্ধ ছেড়ে দেয় তখন ওর মধ্যে বেশ কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হিং পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, চাট মশলা পাউডার, বিট নুন এবং স্বাদ মতো নুন, গরম মশলা। এবারে সমস্তটা ভালো করে নাড়িয়ে নিয়ে যখন একটা সুন্দর গন্ধ বেরাতে শুরু করলো, গ্যাসের ওভেনটা অফ করে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। মশলাটাকে ঠান্ডা করে একটা বেলুন চাকির সাহায্যে মশলাটাকে একটু রাফলি ড্রাই পেস্ট করে নিচ্ছি। এখানে তৈরি হয়ে গেল আমাদের দই বড়া কিংবা চাটের মশলা পুরোপুরি। দই বড়া বানানোর একটি প্রধান উপকরণ হলো দই। টক দই নিয়েছি। এখানে আমি 500 গ্রাম প্রথমে দইটাকে একটি ছাঁকনিতে রেখে দিচ্ছি যাতে করে দইয়ের থেকে তার জলটা আলাদা হয়ে যায়। যখন দইয়ের থেকে তার জলটা আলাদা হয়ে গেল তখন 2 থেকে 3 চামচ চিনি মেশাচ্ছি, তার সঙ্গে স্বাদ মতো নুনও মেশাচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের দই বড়ার জন্য দইটা। সেটা একটা সাইডে রেখে দিচ্ছি। 8 ঘন্টা পর যখন দুটো ডাল মোটামুটি ফার্মেন্টেড কন্ডিশনে চলে এসছে, এই ডাল দুটোকে ফেটিয়ে নিচ্ছি ক্লকওয়াইজ মোশনে। যে কোনো একটা মোশনে ফাটাতে হবে, তাই জন্য আমি ক্লকওয়াইজ মোশনে ফেটিয়ে নিচ্ছি।
মিনিট 15-20 ধরে। দেখুন ঠিক এইভাবে যখন ডালের মধ্যে হাওয়াটা ঢুকবে তখন ডালটা হালকা হয়ে আসবে এবং সুন্দরভাবে একটি ফ্লাফি ব্যাটার তৈরি হয়ে যাবে। এই বড়ার ব্যাটারটা ঠিক হয়েছে কি না সেটা টেস্ট করার জন্য একটা পাত্রে জল নিয়ে একটুখানি ওই মিশ্রণটা দিচ্ছি। যদি মিশ্রণটা পাত্রের বটমে ভেসে থাকে তাহলে একদম পারফেক্ট হয়েছে ব্যাটারটা বানানো। যখন ব্যাটারটা ফ্লাফি হয়ে গেল তখন ওর মধ্যে রোস্টেড ভাঙা মৌরি অ্যাড করছি, তার সঙ্গে স্বাদ মতো নুন এবং আদা কুচি অ্যাড করে দিচ্ছি এবং আবারও ভালো করে আরেকবার ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। একটা কড়া নিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল ঢেলে দিচ্ছি এবং তেলটা গরম করতে দিচ্ছি। তেলটা গরম হয়ে যখন তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে অল্প অল্প করে ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি বড়ার আকারে এবং মিনিট 4 থেকে 5 অবধি ভেজে নিচ্ছি যাতে করে বড়াটা ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় এবং বাইরে হালকা ক্রিস্পি হয়। বড়াগুলি ভাজার পর বড়াগুলিকে কড়া থেকে স্ট্রেনার হাতার সাহায্যে তুলে নিয়ে ওই রোস্টেড জিরে এবং লঙ্কার জলে ভিজিয়ে দিচ্ছি। এই সেম প্রসেস রিপিট করে আমি ব্যাচ বাই ব্যাচ বড়াগুলিকে ভেজে এবং ওই রোস্টেড জিরের জলে ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। এইবারে দই বড়াগুলিকে অ্যাসেম্বল করছি। তার জন্য প্রথমে একটি প্লেট নিয়েছি, তার মধ্যে প্রথমে ভেজানো দই বড়াগুলিকে জল থেকে হালকা স্কুইজ করে তুলে নিচ্ছি। তারপর ওর মধ্যে ফেটিয়ে রাখা দইটা অ্যাড করছি, গ্রিন চাটনি এবং মিঠা চাটনি অ্যাড করছি এবং পূর্বে করে রাখা দই বড়া মশলাটাও স্প্রিঙ্কেল করে দিচ্ছি এবং গার্নিশ করছি ঝুরি ভাজা এবং বেদানা কুচি দিয়ে। তৈরি হয়ে গেল আমাদের টেস্টি ডিলিশিয়াস ইয়ামি দই বড়া with chutney. This recipe is a wholly special recipe for you all friends. So enjoy it and let me know by comments in comment section below. Please consider the channel Khushi's Kitchen for subscription and press the bell icon to get notified of my new upcoming cooking video updates in advance. My heartfelt thanks to those friends who have already subscribed my channel. Today's video is over and will be coming back with a new cooking recipe shortly. Thanks for watching. Thanks to all.